হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বই থেকে ১ থেকে ১০ অবধি পাতা তোমাদের আলোচনা করব। চলো পড়া যাক। আ ১ম পাতায় একটা ছবি দেয়া আছে। এখানে লেখা আছে এ কয়েক, তাই তো? ঘুড়ি ওড়াচ্ছিল ছেলেগুলো। এই ঘুড়িটা কেটে গেছে। এখানে চলো পরের পাতায় দেখি। এখানে তো কিছুই নেই। তো এখানে এখানে কি বলেছে? আলিবাবা আলিবাবা কি করছে? একটা ছবিতে দেখাচ্ছে, এর নাম হচ্ছে আলিবাবা। ঘোড়ার পিঠে যাচ্ছে বনের পথ, তাই তো? বনে আছে একটা। তো এখানে বনের পথে আজকে পড়বো। তো চলো আহ, পড়ি। বনের পথে আলিবাবা কচিত এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয় বনের পথ না জানলে বিপদ। তাদের মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। তো বনের পথে এই যে রঙিন যে অংশগুলো আছে, সেই অংশগুলো কি করতে হবে? চলো এই অংশগুলিকে ভেঙে দেখি। তো এখানে নিচে দেখো ভেঙে দিয়েছে, তাই তো? এখানে বলেছে দেখো, কয় বয় প্রথমেরটা কি আছে? কয় কয় আছে, সরি কয় কয় আছে। তাহলে ক যুক্ত ক, তাহলে কয় কয় হয়। কয় কয়কে ভাঙলে কি হয়? ক যুক্ত ক। এবার কয়তাকে ভাঙলে ক যুক্ত ত। আর কয় বয়কে ভাঙলে ক যুক্ত ব। আর কয়লয়কে ভাঙলে ক যুক্ত ল হচ্ছে, তাই তো? এবার এসো একই রকমের নতুন কথা শিখি। এ কয় কয় একা এক্কা, ময়ূরেশ্বু কয় তয় রশ্মি মুক্তি, ক্লাস কয়লা একা দন্তেশ ক্লাস, প কয় কয় পক্ক। হয়েছে? এবার ঘর পূরণ করব। তালবস্য যুক্ত কয়তায় কী হবে? শক্ত। তালবস্য কয়তায় শক্ত। তারপরটা কি আছে? ধা আকারে ধা যুক্ত কয় কয় একা, কী হবে? ধা আকারে ধা কয় কয় আঁকা, ধাক্কা, তাই তো? চলো পরের পরের পাতায়। দুই বন্ধু ঘুড়ি উড়াচ্ছে। তো এখানে গল্পের নাম হচ্ছে ঘুড়ি ওড়াবার দিনে। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। সামনেই শনি রবিবার ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ নেই। সমকক্ষ মানে ওই একই বয়সে কেউ নেই, ওরা দুজনই সমকক্ষ, তাই তো? তো এবার চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। কয়রপলা ক যুক্ত র। এবার এখানে আছে ক্ষিয়ক্ষয়, তাহলে ক্ষিয়ক্ষয়কে ভাঙলে হয় ক যুক্ত মূর্ধন্য ষ। ঠিক আছে? ক্ষিয়ক্ষয়কে ক ভাঙলে হয় ক যুক্ত মূর্ধন্য ষ। এসো এই রকমের নতুন কথা শিখি। বক্র ব কয়রা ফলা বক্র, চ কয়রা ফলা চক্র। ঠিক আছে? পক্ষ প ক্ষিয়কে পক্ষ, অক্ষর অ ক্ষিয়কে র অক্ষর। হয়েছে? এবার চলো পরে। এখানে বলেছে ঘর পূরণ করি। তো ঘর পূরণ করি, চলো। প্রথম বক্সে আছে কয়রা ফলা ক্র যুক্ত ম যুক্ত তালবস্য। তাহলে একসাথে করলে কি হয়? ক্র ম শ, ক্রমশ।
এবার এখানে আছে কয়রফলা যুক্ত ময়রস্যি যুক্ত ক, তাহলে প্রথম বক্সে কয়রফলা, তারপর দ্বিতীয় বক্সে ময়রস্যি, তারপরের বক্সে কী আছে ক, তাহলে কয়রফলা ময়রস্যি ক কী হয় ক্রমিক, তাহলে এখানে যুক্ত করলে কী হবে ক্রমিক, তাই তো ক্রমিক। কগুলো একটু প্রবলেম হচ্ছে এখানে। তারপরেরটা দেখো দন্তেস্ব যুক্ত ক্ষিয়ক্কয় যুক্ত ম, তাহলে কি হয় প্রথম বক্সে দন্তেস্ব যুক্ত ক্ষিয়ক্কয় যুক্ত ম, এগুলো একসাথে করলে কি হবে ঘরে কি লিখবো আমি সক্ষম দন্তেস্ব ক্ষিয়ক্কয় ম সক্ষম, এখানে হচ্ছে তালবস্যরেষি যুক্ত ক্ষিয়ক্কয় যুক্ত ক, তাহলে এখানে হবে শিক্ষক তালবস্যরেষি কয় মধ্যাহ্নস্য যুক্ত ক শিক্ষক হয়েছে। চলো পরের পাতায়। আকাশে কত তারা, আকাশে আকাশে কত তারা, রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি, দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ, রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে দেখি। তাহলে রাতের আকাশে কিন্তু অনেক তারা, তাই তো, আর সেগুলো মগ্ন এক মনে গুনতে হয়, তাই তো। এইবার চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখব, তাই তো। তাহলে রঙিন অংশ, তাহলে ক্ষয়জ ফোলা, তাই তো ক্ষয়জ ফোলা, একে ভাঙলে হয় খ যুক্ত অন্ত্যের্য। এবার গয় দন্তের নকে ভাঙলে হয় গ যুক্ত দন্তের ন, তারপরে গয় দয়কে ভাঙলে গয় ধয়, তাহলে গ যুক্ত ধ, আর গয়রে ফলাকে ভাঙলে হয় গ যুক্ত র, আর গয়লয়কে ভাঙলে হয় গ যুক্ত ল। এসো একই রকমের নতুন কথা শিখি। মুখ্য ময়রস্য খজ বলে মুখ্য, ভগ্ন ভ গয় দন্ত নয় ভগ্ন, অগ্র অ গয়রে ফলা অগ্র, গ্রাম গয়রে ফলা আকার ম গ্রাম, গ্লাস গয়লা একা দন্তস্য গ্লাস, দ গয় দয় দগ্ধ হয়েছে। এবার ঘর পূরণ করি, একটি করে দেয়া হলো মানে হয়েছে একটি করা দিয়ে। দেখো ক্ষয়জফলা আকারে খ্যা তৈরসিতি খ্যাতি, খ্যাতিকে ভেঙেছে ক্ষয়জফলা আকারে খ্যা যুক্ত তৈরসিতি, একটা করে দিয়েছে সেটা দেখে নিলাম আমরা। এবার চলো নিচে করব, এই যে এই ফাঁকা ঘরগুলো পূরণ করব। তাহলে এখানে আছে সক্ষ দন্তেস্ব ক্ষয়জফলা, তাহলে একে ভাঙলে হয় দন্তেস্ব যুক্ত ক্ষয়জফলা, তাই তো। এবার এটা দেখো গ্রাম গয়ের ফলা আকার ম গ্রাম, একে ভাঙলে হবে গয়ের ফলা আকারে গ্রা ম গ্রাম। এবার এইটাকে ভাঙিয়ে দেখি রুগ্ন, এটাকে ভেঙে দেখি, দেখো চলো রুগ্ন রয়রস্য রু গয়দন্ত নয় রুগ্ন, একে ভাঙলে কি হবে রয়রস্য রু হলো গয়দন্ত যুক্ত গয়দন্ত নয় রুগ্ন। দুগ্ধকে ভাঙলে দয়রস্য দু যুক্ত গয়ধ হয়, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী পাতায় কি আছে না খেলা মাঠে, কি সরি খেলার মাঠে, তাই তো। আজ ছিল ফাইনাল খেলা, গ্যালারিতে খুব ভিড়, দিক দিক থেকে লোক এসেছে, কোনো দলই গোল করতে পারল না। খেলা শেষে দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল, বিঘ্ন মানে বাধা, ঠিক আছে। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে। তো চলো এরপর উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখব। উপরের অংশগুলিকে ভেঙে দেখি গয় বয়, প্রথমে কি আছে গয় বয় ক যুক্ত ব, গয়ময় গ যুক্ত ম,
গয়জ ফলা গযুক্ত অন্তের জ, ঘয়র ফলা ঘযুক্ত র, আর ঘয় দন্তের নয় ঘযুক্ত দন্তের ন। এসো একই রকমের নতুন কথা শিখি। যোগ্য অন্তের জ করে যোগ, গয়জ ফলা যোগ্য। বাগ্মী ব্যকারে বা, গয়ময় দীর্ঘী বাগ্মী। প্রাণ পয়ের ফলা আকার মধ্যে প্রাণ। তমগ্ন ত করে ত, ম করে মুখ, ক্ষয় দন্তনে তমগ্ন। বাম দিকের সাথে ডান দিক মেলায়। তো দেখো এখানে একটা করে দিয়েছে শীঘ্র, তালবস স্বল্পস্বয় দীর্ঘী গয়রা বলা শীঘ্র। শীঘ্র মানে কি? তাড়াতাড়ি। শীঘ্র মানে কি? এই শীঘ্র, শীঘ্রই কাজটি করো, খুব তাড়াতাড়ি, তাই তো? শীঘ্র মানে তাড়াতাড়ি, বুঝে গেল? এবার দিকে দিক, দিকে দিকটা মানে কি? দিকে দিক মানে চারিদিক, তাই তো? এটাকে বোঝাচ্ছে দিকে দিক। তাহলে এর সাথে গ্যালারি, গ্যালারি মানে কি? মাঠে বসার জায়গা, যেখানে খেলা হয়, সেখানে খেলা দেখার জন্য গ্যালারি, সেটা হচ্ছে মাঠে বসার জায়গা, তাই তো? যুগ্ম, যুগ্ম মানে দুজন একসাথে, তাই তো? আর বিঘ্ন মানে বাধা, বুঝে গেল? তো চলো পরের পাতায়, পরবর্তী পাতায় কি আছে? নাও চলেছে। কি চলেছে? নাও চলেছে। নাও মানে নৌকা, ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। তাহলে নৌকাটির নাম ময়ূরপঙ্খী নৌকা, ময়ূরপঙ্খী নাও। কঙ্কা হতে চলেছে আকাশে শঙ্খচিল, ওরা যাবে মঙ্গলপুর। নবীন সঙ্গের মাঠে হবে চড়ুই ভাতি, পিকনিক, যেটাকে বাংলাতে বলে চড়ুই ভাতি না? এবার চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। উময় কয় উমযুক্ত ক, উময় কয় উমযুক্ত গ। এবার উময় কয় উমযুক্ত খ, আর উময় ঘয়টাকে বলে উমযুক্ত ঘ। এসো একই রকমের নতুন কথা শিখি। অ উময় কয় অঙ্ক, তালবস্য উময় কয় শঙ্খ, র উময় ঘয় র উময় কয় রঙ্গ, আর জঙ্ঘা বর্গীর জ উময় ঘয় একা জঙ্ঘা, বুঝে গেল? এবার ঘর পূরণ করি। দেখো তিনটে বক্সে তিন ছাড়া ছাড়া অযুক্ত উময় কয় অ, অযুক্ত উময় কয় আর দন্তের ন, তাই তো? তিনটে বক্স বক্স করে দিয়েছে। এবার একসাথে এটা লিখলে কি হয়? অ উময় কয় দন্তের ন। এখানে দেখো ফাঁকা দিয়ে দিয়েছে একটি বক্সে, বর্গের জ উময় কয়, এখানে কি বসাবো? ল বসাবো। কি বসাবো এখানে? কি বসাই? চলো বর্গের, বর্গের জ উময় কয়, এখানে ল, তাই তো? ল বসালে হয়। তাহলে এখানে বর্গের জ উময় কয় ল, কি হবে? জঙ্গল, বর্গের জ উময় কয় ল, জঙ্গল। তারপরটা কি? ল ব, এখানে উময় কয় দিয়ে দাও, লবঙ্গ। তাহলে এখানে কি হবে? ল ব উময় কয় লবঙ্গ। এখানে কি আছে? ল ব দন্তের ন লবণ, তাহলে এখানে লিখতে হবে ল ব দন্তের ন, ঠিক আছে? চলো পরের পাতায়। মা ও মা বিড়াল আর ছানা বিড়াল, মা বিড়াল আর ছানা বিড়াল। তাহলে মা বিড়াল দুটি বাচ্চা, কটা বাচ্চা? দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়া আর আচ্ছাদন। খুশি হয়ে ছানারা কি চ্যাটালো, নাক ঘষছে মায়ের গায়ে। চলো উপরের রঙিন অংশগুলো কি ভেঙে দেখি। দেখো বাচ্চা বা একা চয় চয় একা, একে চয় চয়কে ভেঙে দেখলে হয় চ যুক্ত চ। আচ্ছাদন, এখানে আ চয় ছয়, তাহলে চয় ছয়কে ভেঙে দেখবো চ যুক্ত ছ। আর চয় ফলাকে ভাঙলে চ যুক্ত হয় অন্তের জ। এসো একই রকমের নতুন কথা শিখি। চয় চয় দিয়ে চ, চয় চয় দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? আর চয় ছয় দিয়ে আচ্ছা, নতুন একটা কথা।
আর চয়জফলা দিয়ে পাচ্ছ, তাই তো? নতুন কথা শিখলাম। এবার ঝুড়ি থেকে যুক্তাক্ষর নিয়ে মিলিয়ে লিখি। এটা হচ্ছে ঝুড়ি, আর এখান থেকে যুক্তাক্ষর নিয়ে এই যেই মওকারে মো, এখানে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় বসাতে হবে। দেখি এই তিনটের মধ্যে কোনটা বসানো যায়। এইটাকে বসাই, চয় ছয়, তাহলে এটাকে বসালে কি হয়? মওকারে মো, চয় ছয় ব, মোচ্ছব। মোচ্ছব তো হয়। মওকারে মো, চয় ছয় ব। এই যে এই এই ধারে ফাঁকা জায়গাটা লিখতে হবে। এখানে দন্তের সহায়িকা, এখানে কোনটা দেবো? এটা দেবো। দন্তের সহায়িকা চয় চয় আকা সাচ্চা, তাহলে এখানে লিখতে হবে দন্তের সহায়িকা চয় চয় আকা সাচ্চা। আর এখানে একটা পড়ে আছে চয় জফলা আকার, তাই তো? চেলা, চয় জফলা আকারে চ্যা, লা আকারে লা, চেলা। হয়েছে? চলো পরের পাতায়। মেলার মাঠে, কি? মেলার মাঠে, আজকে মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ঝ্যাক ঝ্যাক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। এইবার এই রঙিন অংশগুলিকে ভেঙে দেখব। চলো, এখানে ছয় জফলা, ছ যুক্ত অন্তের জ, বর্গের জয় বয়। এটাকে ভাঙলে কি হবে? বর্গের জ যুক্ত ব। আর এখানে বর্গের জয় আছে, বর্গের জ যুক্ত বর্গের জ। বর্গের জয় বয়কে ভাঙলে বর্গের জ যুক্ত ব। আর এখানে আছে বর্গের জয় ইয়, তাই তো? বর্গের জ যুক্ত ইয়। আর বর্গের জয় ঝয়, বর্গের জ যুক্ত ঝ। বর্গের জয়ের ফলা, বর্গের জ যুক্ত র। এইবার এই রঙিন অংশ দিয়ে নতুন কথা শিখব, তাই তো? প্রথমেরটা আছে কি? প্রথমে আছে চাঁদা। চয়চন্দ্রবিন্দু আকারে, না সরি, চয়চন্দ্রবিন্দু জফলা আকার দয়াকারে দা, চাঁদা। ঠিক আছে? বিজ্ঞান, বয়সী বর্গের জয় আঁকা, দন্তের ন বিজ্ঞান। লজ্জা, ল বর্গের জয় আঁকা, লজ্জা। সরি, বর্গের এখানে লজ্জা বানানটা কীভাবে বলবো? ল বর্গের জয় আঁকা, লজ্জা। ঠিক আছে? জানালি, বর্গের জয় বয় আকার ল্যাকার দন্ত নারেসি, জ্বালানি। ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লিখি। এটা ঝুড়ি থেকে অক্ষর নেব, দিয়ে এখানে মিলিয়ে লিখব। এখানে মাঝখানেরটা দিয়ে দিয়েছে, এবার দুই পাশেরটাকে বের করব। প্রথমেরটা হবে অ, তারপরে বর্গের জয় আঁকা ত দিয়ে দাও, অজ্ঞাত, তাই তো? তাহলে এখানে লিখে দাও অজ্ঞাত, তাই তো? এটাকে ভালো করে লিখতে হবে। এখানে ভালো করে লিখতে হলে পরিষ্কার করে লিখে দিচ্ছি, দাঁড়াও। অ অজ্ঞাত, তারপরটা কি? ম আছে, ম বর্গের জয় একটা মজ্জা, বর্গের জয় বয় র, বর্গের জয় বয় র হবে। আর এটা মজ্জা। ঠিক আছে? চলো পরের পাতায়। ঘাসের নকশা।
10 নম্বর পাতা এটা, তাই তো? চলো এই পাতাটাই লাস্ট পাতা আজকের মতো তোমাদের। শেষ করব, এই পাতায় লাস্ট পাতা পড়াচ্ছি, আবার পরের দিন থেকে আবার ঘাসের নকশা। এখন পড়ব ঘাসের নকশা। গা-গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা। ঘাস আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। যেমন গঞ্জে ইয় ইয় বর্গের জয় ছিল, ইয় বর্গের জ ইয়যুক্ত বর্গের জ। আর এবার শতরঞ্চি, এই যে ইয় ইয় জয় রঞ্চি র ইয় চয় রশ্মি, ইয় চয়কে ভাঙলে ইয়যুক্ত চ। আর লাঞ্ছনা ইয় ছয় ছিল লয়কারে লা, ইয় ছয় দন্তন্যকার লাঞ্ছনা, ইয় ছয়কে ভাঙলে ইয়যুক্ত ছ, তাই তো? আর ইয় ঝয় ইয়যুক্ত বর্গের এই ঝ, ইয়যুক্ত ঝ, লাঞ্ছনা। এসো একই রকমের নতুন কথা শিখি। বাঞ্ছা বায়াকারে বা, ইয় ছয় একা বাঞ্ছা। মঞ্চ ম ইয় ছয় মঞ্চ। গুঞ্জন গয়রেস্ব ইয় বর্গের জ দন্তন্য গুঞ্জন। ঝঞ্ঝাট ঝ ইয় ঝয় একার ট ঝঞ্ঝাট। ঠিক আছে, এবার চলো ঘর পূরণ করি। তো ঘর পূরণ করিতে দেখা যাচ্ছে মাঝে এমন একটা কিছুকে বসাতে হবে যাতে দুজনেই উচ্চারণে হয়। ঠিক আছে, তো এবার উচ্চারণ করতে গেলে কি বসানো যায়? জ ইয় চয় চঞ্চল, তাই তো? ভুল একটু লেখাটা অসুবিধা হয়ে গেছে, তো এটাকে মুছে ঠিক করে দিচ্ছি। এটাকে মুছে দিচ্ছি। ঘর পূরণ করি চলো। তো দেখো এই সাদা অংশটি আছে মাঝে, তো এই সাদা অংশে এমন কিছু বসাতে হবে যাতে দুদিক থেকেই দেখো এই পাশাপাশি আবার উপর নিচ থেকে দুদিক থেকে উচ্চারণে আসবে। তো প্রথমে এখানে কি লেখা যায়? চ ইয় চয় ল চঞ্চল। আর এদিকে হয় ব ইয় চয় দন্তান্ন একা বঞ্চনা। দুদিক থেকেই উচ্চারণ হচ্ছে ভালো, তাহলে এটাই ঠিক। তারপর এটা দেখো গয়রস্যু, এখানে কি দেওয়া যাবে? এখানে পড়ে দেখলাম গুঞ্জন ইয় বর্গের জ, তাহলে এখানে কি দেবো? ইয় বর্গের জ দিয়ে দিলাম। তাহলে র ইয় বর্গের জ দন্তন্য রঞ্জন হয়, গয়রস্যু ইয় বর্গের জ দন্তন্য গুঞ্জন হয়। দুদিক থেকেই সমান হলো। আর এখানে দেখো দুদিক থেকে পাশাপাশি ঝ ঝ ইয় ঝয় দিয়ে দিই, তাহলেই ইয় ঝয় আকার ঝঞ্ঝা, ঝ ইয় ঝয় আকার ট ঝঞ্ঝাট। ব্যাস, আজকের মতো এই 10 পাতা অবধি। এর পরের দিন তোমাদের নেক্সট ক্লাসে করাবো। চলো আজকে এইটুকুই। ওকে, 10 পাতা অবধি।